বন্ধুরা, স্ক্রিনে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, একজন অন্ধ লোক, আসলে সে অন্ধ না। তিনি একজন বাংলাদেশের নামি দামি ইউটিউবার এবং পুলিশ সার্জন ডিউটি ফেসবুক করতেছে আর আজকে চালান। আমি যে অন্ধ তো সেজে তিনি পাগলের বলছেন একটা যে বেশ আমি ধরেছি। আজকে অন্ধ এটার সেজে কারণটা হচ্ছে আমি দেখবো অন্ধ যে সেজে পুলিশ রাস্তা আমার সঙ্গে পারাপার হওয়ার কি চেষ্টা করব, দেখি ব্যবহার করে। আমাকে পুলিশ তো সার্জন সহযোগিতা করে কিনা। তো তিনি আপনারা বলছেন দেখতে আমি থাকুন, একটা সোশ্যাল চলুন। এক্সপেরিমেন্ট করার জন্য এই ভিডিওটা করছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং বাংলাদেশের পুলিশ কিরকম ধরনের সেটা আপনাদের উপরে এক্সপেরিমেন্ট করছে। ভাই ভাই আমি তো চোখে দেখি না ভাই। চোখে দেখেন না, যাবেন কোথায় আপনি? আমি হচ্ছে রাতের ছোট হসপিটাল, চোখের সমস্যা। এইভাবে আপনি রাস্তা পার হতে গেলে তো আপনার যে কোনো সাইডে অ্যাক্সিডেন্ট করবে, আপনি তো আস্তে আস্তে পার হতে হবে। সদর হাসপাতালে যাবেন? সদর হসপিটালে ভাই। ও, চোখের সমস্যা কতদিন ধরে? এটা 7 বছর যাবৎ চোখের সমস্যা। গরিব মানুষ, চিকিৎসা করাইতে পারি না। রাস্তা পার হবেন দেখে শুনে পার হবেন, এইভাবে রাস্তা পার হতে পারে যে কোনো সাইডে অ্যাক্সিডেন্ট হবে, রাস্তা দেখে শুনে পার হবেন। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি দাদা কানাইপুর। ও, ছেলে পেলে নাই? ছেলে আছে একটা দাদা, ছেলে রাস্তা পার করতেছে আমার খবর রাখে না। আর কেউ বাড়ি আর কেউ নাই? বউ আসছিল, বউ চলে গেছে। এখন যাবেন কোথায় আপনি? আমি একটু সদর হাসপাতালে যাবো। সদর হাসপাতালে গিয়া তো আপনি কি একা যাইতে পারবেন? যাই, কি করবো, অসহায় মানুষ, চোখে দেখি না। আমি যত আপনার যদি একটা রিক্সা ঠিক করি, আপনি যাইতে পারবেন রিক্সায়? হ্যাঁ, রিক্সা দিলে ভালো হবে। সদর হাসপাতালে যাবেন না? হ্যাঁ, কালে আপনার নাম কি? আমার নাম হলো করিম। ভাই, হ্যাঁ, আপনি সদর হসপিটালে যাবেন। সদর হসপিটাল, সদর হসপিটাল নামাই দেবেন, ঠিক আছে? আপনার ব্যাগের মধ্যে কি? দাদা এগুলা আমার কাপড় চোপড়। ও, তা আপনি যদি যাবেন সদর হসপিটালে, আপনার কি ভাড়া আছে? ভাড়া আছে? আমার কাছে টাকা নাই। টাকা নাই? আমি আসছিলাম দুপুরে, হোটেলে দুপুরে ভাত খাইছি 20 টাকা দিয়ে, আর টাকা নেই। ও, তো আপনি ওঠেন গাড়িতে, আমি ভাড়া দিয়ে দিচ্ছি, আপনার নামাই দেবেন সদর হসপিটালে। আর সাবধানে যাবেন। আমি তো উঠতে পারবো না, আমার একটু উঠাই দেন। ওঠেন, আমি দেখতেছি, ওঠেন ওঠেন, পা দেন, উপরে পা দেন, উপরে পা দেন। না হচ্ছে আসিছি পাবো কাকে। হ্যাঁ হ্যাঁ দেন। কত দেন দি আমি হ্যাঁ কত টাকা ভাড়া আপনি? নামাই দিয়েছেন, ঠিক আছে? ভালো করে সদর হাসপাতালে নামাই দিয়েছেন। যান ভাই। দর্শক, সত্যি সত্যি সার্জেন মনে করেছিল যে আমি অন্ধ মানুষ, যার কারণে কিন্তু সার্জেন নিজেই আমার হাতে ধরে রাস্তা পার করে দিছে। সেই সাথে উনি আমার জিজ্ঞেস করছিল আপনি কোথায় যাবেন। আমি বলছিলাম যে আমি তো যাবো সদর হসপিটাল, আমার চোখের সমস্যা, ডাক্তার দেখানোর জন্য। উনি সেই রিক্সা ভাড়াটাও দিয়ে দিছে। তো এখন আমি সরাসরি সার্জেনের কাছে যাব। আসলে বিষয়টা আমার একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট ছিল, এটা বলতে হবে সার্জেন। আসসালামু আলাইকুম স্যার। আপনার না একটু আগে গাড়ি দুটো দিলাম, আপনি অন্ধ বলেন? আমি তো অন্ধ না, আসলে আমি সোশ্যাল এক্সপেরিমেন্ট করার জন্য এই ভিডিওটা তৈরি করেছি। আর ইউটিউব চ্যানেল আছে, ফেসবুক পেজ আছে, ওখানে আমি ভিডিওগুলো আপলোড দেই। তো আমি আজকে ট্রাই করলাম যে আজকে আমি অন্ধ সেজে রাস্তা পারাপারের সময় দেখে আসলে ট্রাফিক সার্জেনরা আমার কোনো ধরনের হেল্প করবে কিনা।
আসলে আমরা ডিউটি চলাকালীন সময় আমরা অনেকেরই অনেক ধরনের হেল্প করে থাকি। আর একজন আপনি যেহেতু দেখলাম যে আপনি প্রতিবন্ধী, চোখে দেখেন না, তো সেহেতু আমি একজন পুলিশ অফিসার হিসাবে এটা আমার কর্তব্য। আমি যে আপনাকে রাস্তা পার করে দিচ্ছি, আমি তো সত্যি ভাবছিলাম যে আপনি আসলে চোখে দেখেন না। যাই হোক, এটা আমাদের কর্তব্য এবং দায়িত্ব, আমরা এটা করে থাকি। তো থ্যাংক ইউ স্যার, ভালো থাকবেন। ঠিক আছে, বেস্ট অফ লাক। শেষে একটা কথা না বললেই নয়, তবে বাংলাদেশের সব পুলিশ কিন্তু খারাপ হয় না। বাংলাদেশে অবশ্যই ভালো পুলিশ, ভালো প্রশাসন এখনো আছে, পরিচালনার প্রয়োজন আছে।